এটা আছে ডিসকভার 100-এর হেড। এটাকে আমরা পালিশ করব, ভ্যালভ চেঞ্জ করব, বা ভ্যালভ ভালো থাকলে চেঞ্জ করব না, এই ব্যাপারে ভিডিওটা দেখাচ্ছি। কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাতে হয়, সবই এটা ভিডিওটা দেখাবো, আপনারা দেখুন। এটা হলো ডুয়েল পিন। এবার আমি এটা এই রোকারটাকে বার করব। এটা 8 নম্বর বোল্ট আছে, এই বোল্টটা দিয়ে খুলতে হবে। খোলার জন্য এইখানটায় ঢোকাতে হবে। ঢুকিয়ে কোনো কিছু জাম হতে পারে, জাম হলে কিছু দিয়ে সাপোর্ট দিয়ে টানলে বেরিয়ে যায়। এবার এটার মধ্যে কেস বেয়ারিং থাকে, সাবধান, কেস বেয়ারিং আছে দেখুন। এটা এর মধ্যে ঢুকিয়ে রেখে দিন আস্তে করে। এটা খুলে নিন, খুলে এটাকে সাইড করে দিতে হবে। আবার দ্বিতীয়টা একইভাবে খুলতে হবে। দ্বিতীয়টা ফ্রি হয়ে গেছে, যেহেতু হাত দিয়ে টানলে বেরিয়ে আসছে, বেরিয়ে গেল। এটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা সাইলেন্সারের দিকে যেটা হয় সেটা পুশ রডটা বড় হয়, আর যেটা ইনের দিকে থাকে সেটা ছোট হয়। দেখুন দুটোর মধ্যে তফাৎ আছে। এই পুশ রড একটা বড় একটা ছোট। আচ্ছা, আমাদের এই ক্যাম্প খোলার দরকার নেই, ক্যাম্প খোলার প্রয়োজন হয় না। এবার যেটা করতে হবে, ভ্যালভটাকে বার করতে হবে। তার জন্য এই কাপড় এই নিচে দিয়ে দেবেন, দিয়ে উল্টে দেবেন। এবার এটার মধ্যে একটা পাইপ ফাঁকা, এর মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দেবেন, কারণ এটা মারলে লকটা ছিটকে বেরিয়ে না যায়, তার জন্য এইটাকে দিয়ে নিতে হবে। এবার এই হাতুড়ি দিয়ে এখানে বার করবে, খুলে গেছে। এটা লকের প্লেট, স্প্রিং, আর ভ্যালভের এই লক একটা, আর একটা পাইপের মধ্যে ঢুকে গেছিলো সেটাকে, তাহলে এটা হয়ে গেল। এটাকে সাইড করে দিচ্ছি। এবার দ্বিতীয়টা একই প্রসেসে করলেই হয়ে যাবে। দুটো ভ্যালভ লক রয়েছে, প্লেট, সাইড করে দিলাম। এবার আমার কাজ হলো ভ্যালভটাকে হাত দিয়ে ধরবেন, চেপে দেবেন, টেনে হয়ে গেল। এর ভ্যালভটা ভালো আছে বলে মনে হয়, ভালো আছে, পালিশ করলে হয়ে যাবে। এটা দেখা যাক। এটাও পালিশ করলে চলে যাবে, আর নতুনও লাগানো যায়, অসুবিধা নেই। এই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি কীভাবে পালিশ করতে হয়। এটা সাইড করে দিলাম। টিস্যু পেপার কিছু সাপোর্ট দিয়ে নিচ্ছি।
দেখুন পুরো নতুন হয়ে গেল, পালিশটাও ভালো হয়েছে। এবার এই সিরিজ পেপার দিয়ে মারলে, এটা মোটা সিরিজ পেপার, এখানে উঁচু নিচু হতে পারে, তার জন্য যে কোনো পাথর দিয়ে এটাকে আমরা করে নেব। এবার আমরা এটা খুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। এরপরে এটাকে পালিশ করলে হয়ে যাবে। কত সুন্দর লাগবে। এবার দ্বিতীয়টা করবো। কাজগুলো আমার নিজের গ্যারেজেই করে ফেলি, কারণ এগুলো লেদে নিয়ে যাই না। দ্বিতীয়টা এবার পরিষ্কার করছি, দেখে নিন। দেখুন কতটা নোংরা আগে, দেখুন সব ক্লিয়ার হয়ে যাবে। কত সুন্দর ক্লিন হচ্ছে দেখুন। এবার আমরা এটাকে পালিশ করে নেব। আমাদের ভ্যালভের কাজ শেষ। এটাই হালকা নোংরা নেই, এটা নোংরা বলে না চুলোটা, দেখুন। এবার আমরা এটা খুলে নিচ্ছি, দেখুন। এর মাথাটা একটু চড় পড়ে গেছে হালকা, সেটাকে ফাইল মেরে দিলেই হবে, তাহলে ফ্রি ঢুকে যাবে। তো আমাদের কাছে ফাইল নেই, আমরা গ্রাইন্ডার দিয়ে একটু চেঁচে নিচ্ছি। এবার আমরা চেক করে নেব যে আমাদের গাইড ভালো আছে কি না। এটা ভ্যালভের গাইড, এটা গাইড আছে, দুটো গাইড। গাইড ভালো আছে কি না সেটা চেক করবো এবার। তো এর মধ্যে ঢুকিয়ে দেবো, এরকম করে, দেখুন আওয়াজ আসছে। আওয়াজ ভালো হচ্ছে, তার মানে ভালো আছে। এবার দ্বিতীয়টা দেখব। আওয়াজ ভালো আছে, তার মানে ঠিক আছে। এবার পালিশ করবো এবার। স্ক্রুড্রাইভার দিয়ে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা দেখাচ্ছিলাম। স্ক্রুড্রাইভার দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। বেরিয়ে গেল, স্ক্রুড্রাইভার তাড়াতাড়ি হয়, কিন্তু ছিল না কাছে। পরে
এই জায়গাটা পালিশ করতে হবে। এখানে কতটা নোংরা দেখুন। এর জন্য এটা দিয়ে পালিশ করব। এটা আমার হাতে বানানো, দেখুন ব্রেকের কেবিল আছে, ব্রেক কেবিল কেটে বানানো। এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এর মধ্যে ঢুকিয়ে একধারে ধুয়ে বালি যে আকার আছে বেরিয়ে যাচ্ছে। এবার দ্বিতীয়টা এবার এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিতে পারেন। ব্রাশটা নেব, এই ব্রাশটা ফিট করবো। দিয়ে এবার কেটে দিয়ে এরকমভাবে পরিষ্কার হয়ে গেছে। সাইডগুলো এরকম পরিষ্কার করবো। এই সাইডগুলো দিয়ে পরিষ্কার করবো। এগুলো কিন্তু সব ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে, কাজ করতে সুবিধা হবে। মোটামুটি সব পরিষ্কার করে নিলাম। এবার আমার পালিশ করতে হবে ভ্যালভ। এটা মুছে নিচ্ছি কাপড় দিয়ে। এবার যেটা করতে হবে সেটা হলো এই যে ভ্যালভটাকে বাথরুমে মুছে নিচ্ছি। এবার এই যে ডাব্বা, এটা মিহি আছে, এটা মোটা আছে, এটা ডিজেল আছে। তো এইটা দিয়ে আমরা পালিশ করব। এটা যেহেতু মিহি আছে আমি মিহি দিয়েই মারছি, কারণ মোটা মারার দরকার নেই, এতেই কাজ হয়ে যাবে। মোটা যখন থাকে, যখন যেগুলো দাগ বেশি থাকে সেগুলো মোটা দিয়ে মারতে হয়। তো যেহেতু আমার কাছে সেরকম দাগ নেই, তাই আমি দিয়ে দিলাম। এবার টানটাকে এর মধ্যে ফসাবো, ভ্যালভে ঢুকিয়ে দিলাম। অল্প ঢুকাবো, বেশি না। এবার পালিশ করবো। দেখুন বেশি দিন লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার ইন আউট করতে হবে, পানি দিয়ে তাড়াতাড়ি কেটে যাবে, পালিশ হয়ে যাবে। তাই একবার করলেই হয়ে যায়। বুঝতেই পারছেন। এটা হয়ে গেছে, একবার মারলেই হয়ে যায়। কেননা যে গাইডটা আমার, যে পেস্টটা আনা হয়েছে এটা দামি পেস্ট।
কম দামি পেস্ট হলে অনেকক্ষণ মারতে হয়। এবার আর একটা মারতে হবে, সেটা হলো এইটা বড় ভ্যালভটা, যেটা ইয়ারের দিকে থাকে। তার জন্য আমি পাল পেস্ট লাগিয়ে নিচ্ছি। ডিজেল দিয়ে নিলাম। এবার ঢুকিয়ে একই প্রসেসে সেটা করতে হবে। একই প্রসেসে করতে হবে, তাহলে কী হবে, এটাও কিন্তু হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যে লেয়ারের দাগ আছে, হাত লেগেছে তাই, কিন্তু হয়ে গেছে। দেখুন কালো স্পট পড়ে গেছে, এটা কিন্তু ঘষে ওই জায়গাটা ঘষে প্লেন হয়ে গেছে। দুটো হয়ে গেল। এবার আমরা এটাকে পরিষ্কার করে দেবো। যে ভিতরে নোংরা আছে, নোংরাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চর বেশি মোটা হয়ে গেছে, এর জন্য এটা ছাড়িয়ে নিতে হবে, কেন ওগুলো বেড়ে আসা হবে না। এই চর কখনো ব্রাশে করা সম্ভব নয়, এর জন্য আমরা ভিতরটা পরিষ্কার করে নিলাম। এবার ফু দিয়ে একটুখানি হাওয়া দিয়ে বার করে নিলাম, যা আছে সব বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার আমাদের কাজ হলো দুটোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া, যাতে কোনো নোংরা বা ভ্যালভ পেস্ট না থাকে। তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া। এবার উল্টে এই প্লেটটা আছে, এই যে প্লেটটা আছে, প্লেটটা এরকম বসে, বুঝতে পেরেছেন? এরকম বসে, এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এইটা হলো অয়েল সিল, ভ্যালভ অয়েল সিল। দাম আছে 36 টাকা, এক পিস 72 টাকা 2 পিস। এটা অরিজিনাল আছে, অরিজিনাল আছে। এটাকে আমরা ছিঁড়ে ফেলছি। দুটো বেরিয়ে গেল। তো যেহেতু আমি এবারে একটা বসিয়ে দিচ্ছি, বসে গেল, একটু নাড়িয়ে দেখে নেব। এবার এপারে যে আছে, এপারে নোংরা থাকলে বার করে দেবেন। এটা একটু নোংরা আছে, নোংরাটা পরিষ্কার করে দেওয়াই ভালো। তাই এবার এপারে কিন্তু একইভাবে দ্বিতীয় প্লেটটা বসিয়ে দেবো। এই যে ভ্যালভ অয়েল সিল, এটাকে আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে চাপ মারলাম, বসে গেল। একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে, ব্যাস। এই অবধি কাজ কমপ্লিট। এবার আমরা ভ্যালভ গাইডটাকে বসাবো, এই স্প্রিংটাকে বসাবো। এইখানে স্প্রিংটা বসবে। তার আগে আমরা এটা ইয়ারের দিকে আছে, ভ্যালভটাকে ভালো করে মুছে নেব। মুছে নিলাম। এবার এটাকে এই দিয়ে দিলাম।
প্লেটটা পড়ে গেছে, যেহেতু হালকা তাই পড়ে গেছে। ভ্যালভ এবারে চলে এসছে, প্লেটটাকে বসিয়ে দিলাম। এবার স্প্রিংটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে ভ্যালভের লক প্লেটটা বসাচ্ছি। এই দুটো লক, একটা বসালাম, একটা বসাচ্ছি। এবার অনেকে ভাইস দিয়েও করতে পারে, আর অনেকে রেঞ্চের সাহায্য করতে পারে। আমি দুটোই পারি। তো আমি এবার টেস্ট করব তো হয় কি। আমি ভাইস দিয়ে করব, তার জন্য নিচে একটা বোল্ট দিয়ে নিলাম আর ভাইসটাকে ফিট করে দিচ্ছি। দেখুন ভাইপের লকটা এখানে আছে, হাত দিয়ে ছেড়ে ধরতে হবে, দিয়ে আলাদা ব্যাকা হয়ে বসে, যার কারণে একটু বসাতে অসুবিধা হয়। বসে গেছে এটা, এবার আমরা খুলে নিচ্ছি। বসে গেছে। এভাবে ভ্যালভ চেঞ্জ না করে আপনারা করতে পারেন। এবার দ্বিতীয়টা, এটাকে বসাবার জন্য অন্য প্রসেসে বসাবো, সেটাই দেখাচ্ছি। এই ঢুকিয়ে দিলাম, চলে গেল। এবার এর নিচে একটু কাপড় দিলাম, করলাম। লক একটা বসাচ্ছি, আর একটা বসাতে হবে। লকগুলো নিচে বসাবেন যাতে ধুলোবালির কণা না বসে। এই দ্বিতীয় লকটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, প্লাস্টিক নিলাম, প্লাস্টিক দিতে হবে, দিয়ে উপরে রাখতে হবে রেখে বসে গেল। দেখুন এটাও বসে গেছে। আমাদের এই কাজ কমপ্লিট। এবার রোকারটাকে বসাবো। এর জন্য আপনি প্রথমে একটা কাঠি, এটা একটা যে কোনো সরু কিছু নিয়ে নিন, নিয়ে এখানে মেপে নিন, ভিতরে ঢুকিয়ে মেপে নিন। এটা এই ছোট আছে, আর এপারেরটা বড় আছে। এবার এটা এত বড়, আর এটা এইটুখানি। তার মানে এইদিকে ছোটো বসবে, যেটা ছোটো নিয়েছিলেন সেটা এইদিকে হবে। এর জন্য ঠেটের জায়গা আছে, এইটা এইদিকেও ঠেটের জায়গা আছে। এরকমভাবে বসাতে হবে আপনাকে। বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে করে ঠেলে ঢুকিয়ে দিতে হবে। ঢুকে যাবে, কারণ এটা ফ্রি ছিল। একই প্রসেসে দিতে হবে। এটা ধুয়ে দাও, আর এখান থেকে এটা পুশ করে দাও। আমাদের মধ্যে 30 মিনিটও লাগেনি, তার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এটা যোগ করে নিলে আপনার পয়সা বাঁচবে এবং সময় বাঁচবে। নিজেই গ্যারেজে করুন, ভালো হবে।